এক সময় একটা গ্রামে 10 থেকে 12 বছরের বালক তার বাবা মায়ের সাথে থাকতো। তারপর সে একদিন সেই বালক তার দাদুর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে সারাক্ষণ দাদুর সাথে খেলতো এবং বলতো, দাদু, আমি যখন বড় হব তখন কি আমি সফল হতে পারবো? দাদু তাকে কিছু না বলে বাজারে নিয়ে যায় এবং সেখান থেকে তিনি দুটো ছোট ছোট চারা গাছ কিনে নিয়ে আসে। একটি চারা একটি পাত্রে রোপণ করে এবং একটি চারা ঘরের বাইরে রোপণ করে এবং তার নাতিকে বলেন যে, বলতো কোন চারাটি ভবিষ্যতে ভালো হবে? নাতি তার দাদুকে বলে, যে চারাটি আমরা ঘরের ভেতর লাগিয়েছি সেই চারাটি ভালোভাবে বেড়ে উঠতে পারবে, কারণ এ তো ঘরের ভেতরে থাকবে আর সব সমস্যা থেকে নিরাপদ থাকবে। কিন্তু বাইরে যে চারাটি লাগিয়েছি তা ঝড়, অতিবৃষ্টি, কম বৃষ্টি, পশুতে নষ্ট করার ঝুঁকি রয়েছে। তার দাদু মৃদু হাসলেন এবং বললেন, দেখা যাক এই দুটি চারার কি হয়। তারপরে 4 বছর পর ছেলেটি আবার দাদুর বাড়িতে যায়। দাদুকে আবার জিজ্ঞাসা করে যে, দাদু, আমি তোমাকে 4 বছর আগে একটা প্রশ্ন করেছিলাম যে আমি জীবনে কি সফল হতে পারি, কিন্তু তুমি আমাকে কিছু বলনি, কিন্তু এখন তোমাকে বলতেই হবে। তার দাদু হেসে বললেন, অবশ্যই, তবে তার আগে তাকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি চারা গাছগুলি রোপণ করেছিলেন এবং দেখলেন যে চারাটি ঘরে লাগিয়েছিলেন সেই চারা গাছটি একটি বড় চারা গাছে পরিণত হয়েছে। তারপর বাইরে নিয়ে গিয়ে দেখলেন যে ছোট্ট চারাটি বাইরে লাগিয়েছিলেন সেই ছোট্ট চারাটি এখন অনেক বড় গাছে পরিণত হয়েছে এবং এর ছায়া পুরো বাড়িটি শীতল করে রেখেছে। তখন দাদু তার নাতিকে জিজ্ঞাসা করলেন যে, দাদু ভাই, এখন দেখো কোনটি বেশি সফল হয়েছে? ছেলেটি বলল, যে গাছটি আমরা বাইরে লাগিয়েছিলাম। কিন্তু দাদু, এটি কি করে সম্ভব? এই গাছটি অবশ্যই অনেক বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। তবে কিভাবে এই চারাটি এত বড় গাছে পরিণত হয়েছে? দাদু বললেন, আমরা এটিকে বাইরে রোপণ করেছি। এটি অবশ্যই অনেক সমস্যায় পড়েছে এবং তার সমস্যাগুলি মোকাবিলা করে সে এত বড় এবং বিশাল হয়ে উঠেছে। এখন সে যত খুশি তার শাখা প্রশাখা প্রসারিত করতে পারে এবং ঝড় বৃষ্টির মতো সমস্যাগুলি তার শাখাগুলিকে আরো শক্তিশালী করে তুলেছে। তখন তার দাদু তার নাতিকে বললেন যে, দাদু ভাই, তুমি তখনই জীবনে সফলতা অর্জন করতে পারবে যদি সবসময় আরামদায়ক জীবন পছন্দ না করো। সফলতা অর্জনের জন্য তোমাকে কষ্ট করতেই হবে, সমস্যায় তোমাকে পড়তেই হবে। যদি তুমি তোমার সমস্যার জন্য প্রস্তুত না থাকো তাহলে তোমার পক্ষে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। লক্ষ্য অর্জন করতে হলে তোমাকে সমস্যার সম্মুখীন হতেই হবে এবং সেই সমস্যাগুলিকে তোমাকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। তাহলেই তুমি এই বড় গাছটির মতো সফলতা অর্জন করতে পারবে। বন্ধুরা, সমস্যা, বাধা, অসুবিধা এগুলি আমরা মনে করি যে আমাদের জীবনের শত্রু, কিন্তু এই বাধা অসুবিধা আমাদের জীবনকে আরো শক্তিশালী এবং সফল করে তোলে। এবং কেউ একজন বলেছে, যদি আপনি আপনার জীবনে সমস্যার সম্মুখীন না হন তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।